হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কার্ভ ফিটিং অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে চলেন আজকের ভিডিও শুরু করি। আমরা জানি কার্ভ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে নন লিনিয়ার। লিনিয়ারের জন্য ইকুয়েশন হচ্ছে y = x + b এবং নন লিনিয়ারের জন্য ইকুয়েশন হচ্ছে y = a0 + a1x + a2x² এভাবে an x⁴n এর পর্যন্ত হতে পারে। এখন আমাদের নন লিনিয়ারের জন্য এটা কীরকম হতে পারে? এটা হচ্ছে সার্কুলার ইকুয়েশন হতে পারে, প্যারাবোলা হতে পারে, হাইপারবোলা হতে পারে, এলিপস হতে পারে। এখন এই কার্ভ ফিটিং অধ্যায়ে আমরা বিভিন্ন ধরনের মেথড দেখব। সেগুলোর মধ্যে আমরা হচ্ছে লিস্ট স্কোয়ার মেথডের মাধ্যমে সবগুলোকে সলভ করব। এই কার্ভ ফিটিং অধ্যায়ে আমরা লিনিয়ার, নন লিনিয়ার, এক্সপোনেনশিয়াল এই তিনটা ডিফারেন্ট টাইপের ম্যাথ সলভ করব। তো আমি প্রথমে শুরু করছি হচ্ছে লিনিয়ার দিয়ে। আমরা জানি লিনিয়ারের জন্য ইকুয়েশন হচ্ছে y = x + b। এখন লিনিয়ারের জন্য বা হচ্ছে কার্ভ ফিটিংয়ের আমাদের যে লিনিয়ার, নন লিনিয়ার, এক্সপোনেনশিয়াল আছে এগুলোর জন্য আমাদের সাধারণ একটা নিয়ম ফলো করতে হয়। তো নিয়মটা কীরকম সেটা আমরা দেখে নিচ্ছি। আমরা এখন লিনিয়ার শিখছি, তো লিনিয়ারের জন্য আমরা ইকুয়েশনটা জানি, এটা হচ্ছে y = x + b। এর পরবর্তীতে আমাদের কাজ হবে, আমরা এখানে যে ইকুয়েশনটা পেয়েছি সেটাকে আমরা হচ্ছে সামেশন আকারে লিখব। তো এটাকে যদি আমি সামেশন আকারে লিখি, এটা আসবে হচ্ছে summation of y = a summation of x + bn। এখানে এনটা কি? এখানে হচ্ছে আমরা যখন একটা ম্যাথ করব তখন দেখব আমাদের এখানে যতগুলো ডাটা দেওয়া থাকবে ততগুলো ডাটার সংখ্যাই হচ্ছে আমাদের এখানে এন এর মান। তো এটা হচ্ছে আমরা কিভাবে করলাম, আমাদের এখানে যে ইকুয়েশনটা ছিল সেটাকে আমরা হচ্ছে সামেশন আকারে বের করেছি। এখন এর পরবর্তী ধাপ হবে আমরা এখানে আবার এটাকে এক্স দ্বারা গুণ করব। তো এটাকে যদি আমরা এক্স দ্বারা গুণ করি আমরা পাবো হচ্ছে xy a summation of x² প্লাস এরপর আমরা পাবো হচ্ছে b summation of x। এখানে এনটা চলে যাবে, এখানে হচ্ছে b কনস্ট্যান্ট ছিল, আমরা হচ্ছে x দ্বারা গুণ করেছি, তো এটা আসবে হচ্ছে b summation of x। এখন আমরা বুঝবো কিভাবে যে এখানে আমাদের কয়টা ইকুয়েশন হবে। আমরা যদি লিনিয়ারের জন্য আমাদের যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনের দিকে তাকাই আমরা দেখতে পারবো এখানে হচ্ছে আমাদের দুইটা কনস্ট্যান্ট আছে। তো এটা একটা শর্ট ট্রিক্স মনে রাখার জন্য যে আমাদের যে ইকুয়েশনটা আছে সেখানে যে কয়টা কনস্ট্যান্ট ভেরিয়েবল থাকবে আমাদের সেই কয়টা ইকুয়েশন হবে। অর্থাৎ আমাদের হচ্ছে এটা হচ্ছে একটা মেইন ইকুয়েশনটাকে যদি আমরা হচ্ছে সামেশন আকারে লিখি তাহলে পাবো হচ্ছে আমরা এটা, এবং এটাকে যদি আমরা এর সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে আমরা ইকুয়েশন পাবো হচ্ছে এটা। তো আমার এই লিনিয়ার ইকুয়েশনের জন্য আমার হচ্ছে এই দুইটা ইকুয়েশন বের করতে হবে। তো এই দুইটা ইকুয়েশনের মাধ্যমে হচ্ছে আমরা বাকিগুলোকে সলভ করব। তো আমরা একটা প্রবলেম দেখে নিচ্ছি। তো এই প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে হচ্ছে এস্টিমেট দ্য ভ্যালু অফ y when x = 25। এই কোয়েশনে আমাদেরকে বলেছে এস্টিমেট দ্য ভ্যালু অফ y when x = 25, অর্থাৎ x এর মান যখন 25 তখন আমাদের y এর মান কী হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে আমাদেরকে বলেছে হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড ব্যবহার করে এটাকে সলভ করতে। এখানে আমাদেরকে যেহেতু বলে দেওয়া নেই যে এটা হচ্ছে আমরা এটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার এরকম কিছু বলা নেই, তো এটা হচ্ছে একটা সিম্পল এক্সাম্পলের ম্যাথ। তো এটা আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমরা লিনিয়ারের মাধ্যমে সলভ করব, আমরা যেহেতু লিনিয়ার শিখছি এখন। তো লিনিয়ারের জন্য ইকুয়েশনটা কী হবে সেটা আমরা লিখে নিয়েছি, এটা হচ্ছে y = x + b। এরপরে ধাপ হচ্ছে আমাদের যে ইকুয়েশনটা আছে সেটাকে সামেশন আকারে লিখতে হবে। তো এটাকে আমরা সামেশন আকারে লিখলাম। লেখার পরে হচ্ছে আমরা এই যে এটাকে পেয়েছি আমরা এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এরপর আমরা এই 2 নম্বর সমীকরণ থেকে যেটা পেয়েছি সেটার সাথে আমরা x গুণ করব। x গুণ করলে আমরা পাবো হচ্ছে এটা, যেটা আমরা একটু আগে দেখলাম। এখানে n এর মান কী হবে? এখানে n এর মান হবে আমাদের এখানে যে ডাটা দেওয়া আছে সেই ডাটাতে যে কয়টা সংখ্যা আছে বা যে কয়টা ভ্যালু দেওয়া আছে সেটা হবে হচ্ছে আমাদের এখানে n এর মান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি n এর মান হচ্ছে এখানে 5টা দেওয়া। এই ম্যাথের জন্য আমাদের এখানে n এর মান হবে হচ্ছে 5। এতটুকু কাজ আমাদের করা শেষ। এখন আমাদেরকে হচ্ছে এই মানগুলো লাগবে। আমরা এখান থেকে তো সামেশন অফ y, অর্থাৎ আমাদের এখানে y এর মান তো দেওয়া আছে, তো এটাকে যদি আমরা সামেশন করি এটা মান আমরা পেয়ে যাব। এরপর আসে হচ্ছে সামেশন x এর মান তো দেওয়া আছে, তো এটাকে যদি আমরা সামেশন করি আমরা সামেশন অফ x পেয়ে যাব। এরপরে আসে হচ্ছে সামেশন অফ xy, অর্থাৎ আমাদের এখানে এই দুটোকে গুণ করলে আমরা মান পেয়ে যাব। এরপরে আসে হচ্ছে সামেশন অফ x²। তো আমাদের যে x এর মানটা আছে সেটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা এটা মান পেয়ে যাব। এরপর আসে হচ্ছে x, এটা আমরা তো এখান থেকে আগে বের করেছি। তো এটা আমরা কীভাবে বের করবো যে আমাদের টেবিলে কী কী ভ্যালু লাগবে বা আমাদের কী কী ভ্যালু বের করতে হবে। আমাদের x আর y ভ্যালু দেওয়া আছে, আমাদের এখানে x আর y ভ্যালু দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে হচ্ছে সামেশন অফ xy। তো আমি এখানে লিখে নিয়েছি সামেশন অফ xy। এরপর আমাদের বের করতে হবে হচ্ছে সামেশন অফ x², এখানে আমি লিখে নিয়েছি x²। তো
তো এটা হচ্ছে আমরা এখন সলভ করব। আমরা এক্স এর জায়গায় এক্সের মানগুলো বসিয়ে নিয়েছি এবং ওয়াইয়ের জায়গায় ওয়াই মানগুলো বসিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমরা এখানে ক্যালকুলেশন করব। এখন এটা হচ্ছে একদম সিম্পল ইজিয়েস্ট ম্যাথ। এখন এরকম ম্যাথ তো কোয়েশ্চেনে দিবে না, এটা আপনারাও জানেন। তো এটা হচ্ছে আমরা বোঝার জন্য একটা সিম্পল ম্যাথের মাধ্যমে দেখছি, কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করার জন্য আরও ভালো ভালো ম্যাথ বা আরও বড় বড় ম্যাথ সলভ করতে হবে। তো এখন যেহেতু এই সংখ্যাগুলো অনেক ছোট, তো এটা আমরা মুখে মুখে চাইলে ক্যালকুলেশন করে ফেলতে পারি, কিন্তু এক্সামে এটা আরও বড় ইকুয়েশন দিতে পারে। তো সেটার জন্য আমরা যদি এটাকে হাতে মানে কলমে যোগ করতে থাকি তাহলে হচ্ছে অনেক সময় লাগবে। ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে সলভ করতে পারি। তো ক্যালকুলেটরে এটা আমরা কীভাবে সহজে সলভ করতে পারি সেটা দেখে নিচ্ছি। এখান থেকে আমরা আসবো হচ্ছে মেনু সেটআপে। আমরা মেনু সেটআপে একবার চাপ দিব। এরপর হচ্ছে আমরা 8 নম্বরে দিব স্প্রেডশিট। আমরা হচ্ছে এটাকে স্প্রেডশিটের মাধ্যমে করব। তো স্প্রেডশিট আমরা এখানে পেয়ে গেছি। এখন আমরা হচ্ছে এখানে ভ্যালুগুলোকে বসাবো। এখানে হচ্ছে আমরা প্রথমে বসাবো হচ্ছে 0, এরপর আসে হচ্ছে 5, এরপর আসে হচ্ছে 10, এরপরে 15, এরপরে হচ্ছে 20। প্রত্যেকটা ভ্যালু বসানোর পরে হচ্ছে আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমরা আবার পরে কলমে চলে যাবো। এভাবে একদম প্রথম দিকে চলে আসব। এরপরে হচ্ছে আমরা বি এর জায়গায় এই ওয়াইয়ের যে ভ্যালুগুলো আছে সেটাকে বসাবো। এটা হচ্ছে 7, 11, 16, এরপর আছে হচ্ছে 20, এরপর আছে হচ্ছে 26। এটা আমরা বসানো শেষ। এটা আমরা এখন পরে কলামে চলে যাচ্ছি। পরে কলামে আমাদের এখানে ভ্যালু কী ছিল, আমাদের এখানে ছিল হচ্ছে এক্স ওয়াই। এটা আমরা গুণাকারে আছে। এখন এটা যেহেতু ছোটো একটা ইকুয়েশন আমরা হয়তো মুখে মুখে এটা করে ফেলতে পারবো, কিন্তু যদি বড় কোনো একটা ইকুয়েশন বা কোনো একটা ফ্র্যাকশনের মাধ্যমে যদি কোনো একটা ইকুয়েশন দিয়ে দেয় তাহলে এটা সলভ করতে অনেক সময় লাগবে। তো আমরা এটাকে কীভাবে খুব দ্রুত সলভ করতে পারি সেটা আমি এখানে দেখে নিচ্ছি। আমরা এখান থেকে অপশন মোডে চলে আসবো। আমরা এখান থেকে আমাদের যে এই কলামটা আছে সেটার একদম ফার্স্ট সেলে আমরা চলে আসবো। এরপরে হচ্ছে আমরা এখান থেকে অপশন বাটনকে ক্লিক করব। এরপর আমরা হচ্ছে 1 নম্বরে দিব ফিল ফর্মুলা। এটা আমরা চাপ দিব। চাপ দেওয়ার পরে এখানে যে ফর্ম আছে সেখানে আমরা চলে আসবো। এখানে আমরা হচ্ছে কি করতে চাচ্ছি, আমরা এখানে হচ্ছে আমাদের এই কলাম আর এই কলামের যে ভ্যালুগুলো আছে সেটাকে আমরা গুণ করতে চাচ্ছি। তো আমরা প্রথমে এখন আমাদের অবস্থান হচ্ছে এই পয়েন্টে। তো এই পয়েন্টের জন্য আমাদের এটা কি হচ্ছে, আচ্ছা একটা জিনিস আমি বলিনি, এখানে আমরা ভ্যালুগুলো বসিয়েছি হচ্ছে এইভাবে। আমরা এর জায়গায় বসিয়েছি হচ্ছে এক্স কলামকে, বি এর জায়গায় বসিয়েছি হচ্ছে ওয়াই কলামকে, এবং সি এর জায়গায় বসিয়েছি হচ্ছে এটা, এবং ডি এর জায়গায় আমরা বসাবো হচ্ছে এটাকে। এখন আমরা আমাদের অবস্থান আছে হচ্ছে এই পয়েন্টে, অবস্থানটা হবে হচ্ছে A1। তো আমি এখানে এটাকে লিখে নিচ্ছি। আমরা আলফা চেপে যদি এখানে এ দিই তাহলে আমরা এখান থেকে এ পেয়ে যাব। আমাদের এই পয়েন্টটা হচ্ছে A1, এটা হচ্ছে A2, এটা হচ্ছে A3, এরকমভাবে সবগুলো ক্ষেত্রে গিয়েছে। তো এটা ক্ষেত্রে কী হবে, এটা ক্ষেত্রে হবে C1। আমরা এখানে গুণ করছি হচ্ছে এক্স ওয়াই, অর্থাৎ আমরা এই দুইটা কলামকে গুণ করছি। তো এই কলামের জন্য আমার মানে অবস্থানটা কি, এটা হচ্ছে A1, এবং এই কলামের জন্য আমার অবস্থান কি, এটা হচ্ছে B1। তো আমরা এই দুটাকে গুণ করতে চাচ্ছি। তো এটার জন্য আমরা এখানে লিখবো হচ্ছে A1 ইন্টু B1। আমরা আলফা চেপে যদি এটা দিই তাহলে আমরা বি পেয়ে যাবো। এরপর আমরা দিলাম হচ্ছে B1। এরপর আমরা হচ্ছে ইকুয়াল চিহ্ন দিব। এরপর হচ্ছে আমরা রেঞ্জের এখানে আসবো। রেঞ্জের এখানে আমরা কি করতে চাচ্ছি, রেঞ্জের এখানে আমরা এখানে C1 আছে, মানে এখানে হচ্ছে এটা অবস্থান হচ্ছে C1। এখান থেকে আমরা কত পর্যন্ত যাব, এখানে আমাদের ভ্যালু ছিল হচ্ছে 5, অর্থাৎ আমরা এখান থেকে যদি দেখি এটা হচ্ছে 1 2 3 4 5, আমরা 5 নাম্বার পর্যন্ত অপারেশন করতে চাইছি। তো এখানে আমরা হচ্ছে C5 বসাবো। আমরা C5 বসালাম। এরপর আমরা হচ্ছে ইকুয়াল চাপ দিব। ইকুয়াল চাপ দিলে এটা সেভ হয়ে গেলো। এরপরে হচ্ছে আবার আমরা ইকুয়াল চাপ দিব, তাহলে যেখানে আমাদের এখানে ভ্যালুগুলো এসে পড়েছে। তো এখন আমরা এটা ভ্যালুগুলো দেখে দেখে শুধুমাত্র বসে দিব। তো এটা হচ্ছে 0, এরপর এটা হচ্ছে 55, এরপরে এটা হচ্ছে 160, এরপর এটা হচ্ছে 300, এবং পরেরটা হচ্ছে 520। এখন সিমিলারভাবে আমরা পরেরটায় আসবো। পরেরটায় এসে একদম আমরা ফার্স্ট কলামে চলে আসবো। এটা হচ্ছে ফার্স্ট কলামটা। এখন আমাদের এখানে কি আছে, এখানে আমাদের আছে হচ্ছে এক্স স্কোয়ার, অর্থাৎ আমাদের এই ভ্যালুটাকে স্কোয়ার করতে হবে। তো এটার জন্য আবার আমরা অপশনে চলে আসবো। অপশনে চলে এসে আমরা 1 নাম্বার চাপ দিব ফিল ফর্মুলা। এখানে এসে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে নিব। আমরা হচ্ছে এক্স স্কোয়ার করছি। তো এক্সের ভ্যালুটাকে আমরা হচ্ছে স্কোয়ার করছি। তো এখানে আমাদের এখানে অবস্থান হচ্ছে A1। তো এটা আমরা এখানে বসাবো হচ্ছে A1। আমরা আলফা চেপে এটা যদি চাই তাহলে আমাদের হচ্ছে চলে আসবে এ। আমরা হচ্ছে 1 দিব, এরপর হচ্ছে আমরা স্কোয়ার দিব। ইকুয়াল দিয়ে আমরা সেভ করব। এরপর হচ্ছে রেঞ্জ, আমরা কত রেঞ্জ পর্যন্ত বসাতে চাচ্ছি, আমরা হচ্ছে এখান থেকে D1 থেকে D5 পর্যন্ত বসাচ্ছি। D5 কীভাবে পেলাম, আমাদের এখানে ভ্যালু দেওয়া আছে হচ্ছে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, আমরা হচ্ছে 5 নাম্বার পর্যন্ত অপারেশন করতে চাচ্ছি। তো এখানে আমরা হচ্ছে D5 বসে দিব। এরপর হচ্ছে আমরা ইকুয়াল দিব, তাহলে সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে আবার আমরা ইকুয়াল দিব, তাহলে আমরা হচ্ছে এখানে ভ্যালুগুলো পেয়ে যাব। তো আমাদের এখানে ভ্যালুগুলো এসেছে হচ্ছে 0, এরপরে এসেছে হচ্ছে 25, 100, এরপর হচ্ছে 225, এবং পরের ভ্যালুটা আসছে হচ্ছে 400।
এখন আমরা এটাগুলো তো পেয়ে গেলাম, এটা তো মোটামুটি আমরা মুখেও যোগ করে ফেলতে পারতাম বা হাতে কলমে যোগ করে ফেলতে পারতাম, কিন্তু এখন আমাদের সামেশন বের করার জন্য কী হবে? সামেশন বের করার জন্য আবার আমি বলেছি এটা হচ্ছে আমাদের সহজ কিছু সংখ্যা দেওয়া আছে, এটা হয়তো আমরা খুব সহজে যোগ করে ফেলতে পারবো, কিন্তু যদি কোনো বড় বা কোনো একটা ফ্র্যাকশনের মাধ্যমে দেয় তাহলে এটাকে আমাদের করতে অনেক সময় লাগবে। তো আমরা এটাকে কীভাবে সহজে সলভ করতে পারি সেটা দেখে নিচ্ছি। এখন আমরা সামেশন করার জন্য এখান থেকে চলে আসব 1 নম্বর কলামে। 1 নম্বর কলামের এই যে লাস্ট ভ্যালুটা আছে তার একদম নিচের সেলটায় আমরা চলে আসবো। নিচের সেলে আসার পরে আমরা এখান থেকে আবার অপশনে চাপ দিব। অপশনে চাপ দেওয়ার পরে আমরা এটার মাধ্যমে নিচে যেতে থাকবো। নিচে যেতে যেতে আমরা হচ্ছে এখানে সাম করতে চাচ্ছি, তো সামটা আছে হচ্ছে 4 নম্বর অপশনে, আমরা হচ্ছে 4 নম্বর অপশনটা দিব। এরপর এখানে আমাদেরকে লিখতে হবে আমরা কত থেকে কতর মধ্যে সাম করতে চাচ্ছি। আমরা হচ্ছে এখানে A1 থেকে A5 পর্যন্ত সাম করতে চাচ্ছি, তো এটা আমরা এখানে বসাবো। আমরা আলফা চেপে এটা দিব, এরপর হচ্ছে আমরা লিখলাম A1, এরপর হচ্ছে আমরা একটা কমন সাইন দিব, এরপর হচ্ছে আবার আমরা আলফা দিব, এরপরে হচ্ছে এটা চাপ দিলে A পাবো। এরপর হচ্ছে আমরা 5 নম্বর পর্যন্ত করতে চাচ্ছি, তো 5 দিলাম, এটা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এরপর হচ্ছে আমরা ইকুয়াল যদি দেই তাহলে আমরা এখানে সামেশনটা পেয়ে যাব। এখানে আমাদের সামেশন আছে হচ্ছে 50, তো আমরা যদি এটাকে সলভ করি তাহলে সামেশন অফ এক্স এটা আমরা পাবো হচ্ছে 50। তো আবার আমরা পরের কলামে চলে গেলাম। পরের কলামে যে লাস্ট ভ্যালু ছিল তার আগের পরের কলামে যে লাস্ট ভ্যালু ছিল তার নিচের সেলটা আমরা চলে আসলাম। নিচের সেলে চলে আসার পর আমরা আবার অপশনে চাপ দিলাম। আমরা হচ্ছে এখান থেকে চলে আসবো 4 নম্বর অপশনে, আমরা সাম করতে চাচ্ছি, তো আমরা সামে চাপ দিব। এটার জন্য আমরা কী করবো, এটার জন্য সেম আমরা B1 থেকে B5 পর্যন্ত করতে চাচ্ছি, তো আমরা এখানে এটা বসাবো। আমরা আলফা চাপ দিব, এরপর হচ্ছে B, এরপর হচ্ছে 1, এরপর হচ্ছে আলফা চাপ দিয়ে এটা দিব, তাহলে কোলন আসবে। এরপর আমরা আলফা চাপ দিয়ে আবার এটা দিব, তাহলে B পেয়ে গেলাম। আমরা 5 নম্বর পর্যন্ত করতে চাচ্ছি, তো আমরা 5 দিলাম, এরপর হচ্ছে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এরপর হচ্ছে আমি কল দিয়েছি, তাহলে এটা চলে এসেছে। এই বি কলামের জন্য বা এটার জন্য আমাদের সামেশন হচ্ছে সামেশন অফ ওয়াই হচ্ছে 80। একইভাবে আমরা এখান থেকে সামেশন অফ এক্স ওয়াই বের করবো এবং এখান থেকে আমরা সামেশন অফ এক্স স্কোয়ার বের করবো। তো এটা কীভাবে বের করবো আমরা দেখে নিচ্ছি। আমরা আবার পরের কলমে চলে আসলাম। পরের কলমে লাস্ট ভ্যালুর নিচে সেলে চলে আসবো, এই সেলে চলে আসবো। এই সেলে চলে আসার পর আমরা হচ্ছে এখানে অপশনে যাব। অপশনে যে আমরা এখান থেকে 4-এ আসবো, অর্থাৎ আমরা সাম করতে চাচ্ছি। সাম করার পরে আমরা এখান থেকে আবার এটাকে বসিয়ে দেবো। এটা হচ্ছে C1 থেকে আমরা করবো হচ্ছে C5 পর্যন্ত, তো আমি এটা বসিয়ে নিচ্ছি। আমরা এটাকে ক্লোজ করে দিলাম, এরপর হচ্ছে আমরা ইকুয়াল চাপ দিলাম, তাহলে আমরা এখান থেকে এই কলামের জন্য সাম কী হয়েছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে 1035, এটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এরপরে আবার আমরা পরের কলামের জন্য ক্যালকুলেশন করব। পরের কলামের জন্য পরের কলামে লাস্ট ভ্যালুর নিচের সেলটা আমরা চলে আসবো। আমরা এই সেলে চলে আসবো। এই সেলে চলে আসার পরে আবার আমরা অপশনে চাপ দিব। এখান থেকে চলে আসবো হচ্ছে 4 নম্বরে। আমরা হচ্ছে এটা D-তে অপারেশন করছি, তো এটা হচ্ছে D1 থেকে D5 পর্যন্ত হবে, আমি বসে নিচ্ছি। এরপরে হচ্ছে আমরা এখানে ইকুয়াল চাপ দিলাম, তাহলে এটা চলে এসেছে। এটা হচ্ছে 750, তো এটা আমি বসে নিচ্ছি। এটা যদি আমরা সামেশন করি তাহলে এটা আমরা পাবো হচ্ছে 750। তাহলে আমাদের এখানে ভ্যালুগুলো পাওয়া শেষ। এখন এই ভ্যালুগুলোকে আমরা হচ্ছে আমাদের যে ইকুয়েশনটা ছিল 2 আর 3, এই ইকুয়েশনগুলোতে বসাবো। তো এখানে যদি আমরা এই ভ্যালুগুলোকে বসাই, আমাদের এখানে সামেশন অফ ওয়াই আছে। সামেশন অফ ওয়াই মানে হচ্ছে 80, আমরা লিখলাম হচ্ছে 80 ইকুয়াল টু, এরপর হচ্ছে সামেশন অফ এক্স এ, সামেশন অফ এক্স এর মান হচ্ছে 50, তো এটা হবে হচ্ছে 50A প্লাস, এরপর আছে হচ্ছে BN, এখানে এন এ ভ্যালু কী হবে একটু আগে বলেছি, আমাদের এখানে এন এ মান হবে আমাদের এখানে যে ডাটাটা দেওয়া আছে সেখানে যে কয়টা বা যে সংখ্যক মান দেওয়া আছে, আমাদের এখানে 5টা মান দেওয়া আছে, এর জন্য এন এ ভ্যালু হয়েছে 5। তো এখানে আমাদের এন এ ভ্যালু হবে হচ্ছে 5B। এটা আমরা হচ্ছে 4 নম্বর সমীকরণ দিলাম। এরপরেরটা যদি আমরা দেখি, এটা হচ্ছে সামেশন অফ এক্স ওয়াই। সামেশন অফ এক্স ওয়াই মানে হচ্ছে 1035 ইকুয়াল টু, এটা হচ্ছে এ এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের মানে আমরা পেয়েছি হচ্ছে 750A প্লাস, এরপর আছে হচ্ছে সামেশন অফ এক্স বি। সামেশন অফ এক্স মানে হচ্ছে 50, এটা হচ্ছে 50B। এটা আমরা লিখে নিলাম। এটা হচ্ছে আমরা 5 নম্বর সমীকরণ। এখন এই যে আমরা সমীকরণটা পেলাম, এই সমীকরণটাকেও আমরা হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করব। তো এটা আমরা কীভাবে করবো সেটা দেখে নিয়েছি। আমরা এখান থেকে এটাকে ক্যান্সেল করব। আমরা এখান থেকে চলে আসবো হচ্ছে এ নাম্বারে ইকুয়েশনে। এটার জন্য আমরা এটা চাপ দিচ্ছি, আমরা ইকুয়েশনে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের নর্মাল একটা ইকুয়েশন, অর্থাৎ লিনিয়ার একটা ইকুয়েশন। তো এটার জন্য আমরা হচ্ছে 1 নাম্বার দিব। এরপর হচ্ছে আমরা হচ্ছে এটাকে 2 দিব, আমরা এখানে যেহেতু ভ্যালু মাত্র 2টা, মানে ভেরিয়েবল মাত্র 2টা। এরপর হচ্ছে আমাদের এখানে এক্স এর ভ্যালু চাচ্ছে, অর্থাৎ আমাদের এখানে এর ভ্যালু চাচ্ছে, তো আমরা এখানে 50 দিব, এন্টার করলাম। এরপর হচ্ছে আমরা এখানে 5, এরপর এখানে আসছে হচ্ছে 80, আমরা 80 দিয়ে দিলাম। এরপরেরটায় আসছে, এটা হচ্ছে এক্স এর জায়গায় আমরা হচ্ছে এখানে এ ইউজ করেছি, তো এখানে ভ্যালু হচ্ছে 750। এরপর এটা হচ্ছে 50, এটা আমরা বসিয়ে দিলাম। এরপর এখানে আসছে হচ্ছে 1035, আমরা এখানে 1035 বসিয়ে দিলাম। মান বসানো শেষ। এরপরে যদি আবার আমরা ইকুয়াল চাপ দিই তাহলে আমরা এ আর বি এর মানগুলো পেয়ে যাব। এখানে এক্স এর জায়গায় আমরা এ ইউজ করেছি, তো আমাদের এখানে এর ভ্যালু আসছে হচ্ছে, আমরা যদি এটা চাপ দিই তাহলে আমরা ভ্যালুটা পেয়ে যাবো। এটা হচ্ছে 0.94 এবং
আমরা যদি আবার ইকুয়াল চাপ দিই তাহলে আমরা বি এর ভ্যালুটা পাবো। আমাদের এখানে বি এর ভ্যালু হচ্ছে 6.6। এখন আমরা হচ্ছে এ আর বি এর মানগুলো পেয়ে গেলাম। এখন এই মানগুলোকে আমরা হচ্ছে ওয়াইয়ের যে ইকুয়েশন আছে সেটা এখানে বসাবো। তো এটা হচ্ছে 0.94x প্লাস 6.6। এখন আমাদেরকে বলেছিল হচ্ছে এক্স এর মান যখন 25 তখন ওয়াইয়ের মান কী হবে। তো এটা আমরা হচ্ছে বসে নিচ্ছি। আমরা হচ্ছে সিম্পলি এক্সের জায়গায় হচ্ছে 25 বসে দিব। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 30.1। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা ছিল হচ্ছে লিনিয়ার ইকুয়েশনের জন্য। আমরা হচ্ছে এখন নন লিনিয়ারের জন্য কীরকম হবে সেটা দেখে নিচ্ছি। নন লিনিয়ারকে আমরা বলতে পারি হচ্ছে পলিনোমিয়াল অফ nth ডিগ্রি, অর্থাৎ এখানে n এর জায়গায় আমাদেরকে বলে দিতে পারি সেকেন্ড ডিগ্রি অথবা থার্ড ডিগ্রি মান। এছাড়া আমরা এটাকে কোয়াড্রেটিক ফাংশনও বলতে পারি। তো নন লিনিয়ারের জন্য আমাদের ইকুয়েশনটা কি, এটা হচ্ছে এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি এরকম হয়ে থাকে। এখন লিনিয়ারের মতো আমাদেরকে এখানে দেখতে হবে যে আমাদের এখানে কনস্ট্যান্ট কয়টা। এখানে আমাদের কনস্ট্যান্ট হচ্ছে 3টা, অর্থাৎ আমরা এখান থেকে 3টা সমীকরণ পাবো। তো আমাদের এখানে যে সমীকরণটা আছে সেটা থেকে আমাদেরকে প্রথমে এটাকে সামেশন আকারে লিখতে হবে। তো আমরা এটাকে সামেশন আকারে লিখলাম। লেখার পর এখানে যেহেতু এক্সের কোনো টার্ম নেই, এখানে আমরা হচ্ছে এন এ মান বসাবো। এখানে এন এ মান কোনটা আমরা একটু আগে বলেছিলাম, একটু মনোযোগ দিতে হবে। আমাদের প্রশ্নে যে কয়টা মান দেওয়া থাকবে সেই কয়টা হচ্ছে আমাদের এন এ মান। অর্থাৎ আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এটার জন্য দেখি, আমাদের এখানে 3টা ভ্যালু দেওয়া আছে। তো এখানে এন এ মান হবে হচ্ছে 3। তো এটা আমরা বসে নিলাম। বসানোর পরে আমাদের কাজ হবে যে ইকুয়েশনটা আমরা পেলাম এটাকে আমরা হচ্ছে এক্স দ্বারা গুণ করবো। তো এটার সাথে যদি আমরা এক্স দ্বারা গুণ করি আমরা ইকুয়েশন পাবো হচ্ছে এটা। এটার সাথে যদি আমরা আবার এক্স দ্বারা গুণ করি তাহলে আমরা ইকুয়েশন পাবো হচ্ছে এটা। এটা আমরা এখন দেখে নিচ্ছি। এই এক্সাম্পলে আমাদেরকে বলেছে হচ্ছে এস্টিমেটেড দ্য ভ্যালু অফ ওয়াই ওয়েন এক্স ইকুয়াল টু 25। এটা হচ্ছে আমাদের লিস্ট স্কোয়ার মেথডের মাধ্যমে ব্যবহার করতে বলেছে এবং আমাদেরকে বলেছে হচ্ছে এটা হচ্ছে একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল। সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়ালের মাধ্যমে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে আমাদের নন লিনিয়ারের জন্য করতে হবে। তো নন লিনিয়ারের জন্য ইকুয়েশনটা কী হবে সেটা আমরা এখানে লিখে নিয়েছি। এরপর এটাকে আমরা সামেশন করে লিখলাম। সামেশন করে লেখার পরে হচ্ছে আমরা যে 1 নম্বর সমীকরণটা পেলাম সেটার সাথে আমরা এক্স দ্বারা গুণ করবো উভয় পাশে। তো উভয় পাশে এক্স দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এরপর আমরা হচ্ছে এই 2 নম্বর সমীকরণের উভয় পাশে আমরা হচ্ছে আবার এক্স দ্বারা গুণ করবো, তাহলে এটা আমরা 3 নম্বর সমীকরণ পেলাম। এখানে আমরা বুঝবো কীভাবে যে আমরা কয়টা ইকুয়েশন পাবো। আমাদের যে কয়টা কনস্ট্যান্ট দেওয়া থাকবে আমাদের সেই কয়টা ইকুয়েশন এখানে হবে। এখন আমাদের ইকুয়েশন গঠন করা শেষ। এখন আমাদের হচ্ছে ভ্যালুগুলো লাগবে। আমাদের এখানে ওয়াইয়ের মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে, অর্থাৎ আমরা এখান থেকে সামেশন অফ এক্স এটা পেয়ে যাচ্ছি সহজে এবং সামেশন অফ ওয়াই এটা সহজে পেয়ে যাচ্ছি এবং সামেশন অফ এক্স এটা সহজে পেয়ে যাচ্ছি। কিন্তু আমাদেরকে এখানে আরও কিছু ভ্যালু লাগবে। তো ভ্যালুগুলো কী কী লাগবে সেটা আমরা দেখে নিচ্ছি। আমরা এখানে প্রথমে লিখলাম হচ্ছে এক্স, এরপর হচ্ছে ওয়াই, এই দুটো ভ্যালু আমাদের দেওয়াই আছে। এরপর আমাদের এখান থেকে লাগবে হচ্ছে এক্স স্কোয়ারের ভ্যালু। তো আমি এখান থেকে এক্স স্কোয়ার লিখে নিচ্ছি। এরপর আমাদের এখানে লাগবে হচ্ছে সামেশন অফ এক্স ওয়াই। তো আমি এখানে এক্স ওয়াই লিখে নিচ্ছি। এরপর লাগবে হচ্ছে এক্স কিউব, আমি এখানে এক্স কিউব লিখে নিচ্ছি। এরপর এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আগে আমরা লিখেছি তো আর লিখবো না। এরপর হচ্ছে এক্স আমরা আগে লিখেছি। এরপর আমাদের লাগবে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই। তো আমি লিখে নিচ্ছি এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই। এরপর লাগবে হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার 4। আমি এখানে লিখে নিচ্ছি এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। এরপর আমাদের আছে হচ্ছে এক্স কিউব আমরা আগে ব্যবহার করেছি এবং লাগবে হচ্ছে এক্স স্কোয়ারও আমরা আগে ব্যবহার করেছি। তো আমাদের এই ভ্যালুগুলোকে লাগবে। এখন এটা আমরা হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করবো। তো আমি এটাকে বসে নিচ্ছি। এক্স এর ভ্যালু এখানে আছে হচ্ছে 0, 1, 2 এবং ওয়াইয়ের এখানে ভ্যালু হচ্ছে 1, 6, 17। এটা আমরা এখানে বসে নিলাম। এরপর হচ্ছে আমরা এটাকে ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করব। তো ক্যালকুলেটরটা নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা এটাকে কেটে স্প্রেডশিটে চলে আসবো। স্প্রেডশিটে চলে আসার পর আমরা ভ্যালুগুলোকে বসাবো। এটা হচ্ছে 0, এরপর হচ্ছে 1, এরপরে হচ্ছে 2। এটা আমরা বসানো শেষ। আমরা পরের কলামে চলে আসলাম। পরের কলামের ভ্যালু হচ্ছে 1, 6, 17। এটা আমরা বসিয়ে দিলাম। এরপর আমরা থার্ড কলামে চলে আসলাম। থার্ড কলাম আমাদেরকে কী বলেছে, আমাদেরকে এক্স স্কোয়ার বলেছে, অর্থাৎ আমরা এখানে এটাকে স্কোয়ার করবো। তো এটা করার জন্য আমরা অপশনে চলে যাব। অপশনে চলে যে আমরা ফিল ফর্মুলাতে যাব। এখানে আমরা বসাবো হচ্ছে আমাদের যেখানে ভ্যালুটা আছে এক্স যে ভ্যালুটা আছে সেটাকে আমরা স্কোয়ার করবো। আমরা আছে হচ্ছে এখন এই সেলের জন্য অবস্থান হচ্ছে A1। তো আমরা লিখবো হচ্ছে এখানে A1 তার স্কোয়ার। আমরা ইকুয়াল চাপ দেবো। এরপর হচ্ছে আমরা রেঞ্জ দিব। আমরা হচ্ছে এখানে 3 নম্বর কলামে করছি, এটাতে কাজ করছি। আমাদের এখানে ভ্যালু দেওয়া আছে হচ্ছে 3টা, 1, 2, 3টা। তো আমাদের এখানে C1 থেকে C3 পর্যন্ত আসবে। তো এখানে আমি C3 বসে নিচ্ছি। এরপর হচ্ছে আমি ইকুয়াল চাপ দিচ্ছি। এরপর হচ্ছে আবার আমি ইকুয়াল চাপ দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে আমাদের স্কোয়ার করলে যেটা পাওয়া যাবে সেটা আমাদের চলে এসেছে। তো এটা আমি বসে নিচ্ছি। এটা হচ্ছে 0, 1, 4। এখানে ভ্যালুগুলো যেহেতু খুব ছোট এবং খুব সহজ, এটা মুখোমুখি করা যেতে পারে, কিন্তু যখন কোনো ফ্র্যাকশন নাম্বার চলে আসবে বা বড় কোনো সংখ্যা চলে আসবে তখন ক্যালকুলেশন করতে অনেক সময় লাগবে। তো সময় কীভাবে বাঁচানো যায় সেটা আমি এখানে দেখাচ্ছি। তো
তো এটার কাজ শেষ। আমরা এখন পরের কলামে চলে আসলাম। পরের কলামে আমাদের আছে হচ্ছে XY, অর্থাৎ আমাদেরকে এটা আর এটাকে গুণ করতে হবে। তো আমরা পরের কলামে ফার্স্ট সেলে চলে আসলাম। আমরা অপশানে চলে যাব। অপশানে চলে যে আমরা ফিল ফর্মুলায় আসবো। এখানে আমরা বসাবো হচ্ছে A1। আমরা হচ্ছে এই দুটাকে গুণ করছি, তো এটা আমরা করবো হচ্ছে A1 ইন্টু B1। A1 লিখলাম। এবার আমরা এখান থেকে B1 লিখে নিচ্ছি। আমরা ইকুয়াল চাপ দিব। আমরা রেঞ্জ দেবো হচ্ছে D1 থেকে D3 পর্যন্ত, এটা আমরা বসিয়ে দিলাম। আমরা ইকুয়াল চাপ দিলাম, আবার আমরা ইকুয়াল চাপ দিলাম। তাহলে এখানে আমাদের ভ্যালুগুলো চলে আসলো। এটা হচ্ছে 0, 6, 34। আমি এখানে লিখে নিচ্ছি, এটা হচ্ছে 0, 6, এরপরে আছে হচ্ছে 34। এর পরবর্তীতে কলামে আমাদের আছে হচ্ছে x কিউব। আমরা পরবর্তী কলামে চলে আসলাম। আমাদেরকে x এর যে ভ্যালু আছে সেটাকে কিউব করতে হবে। তো আমরা অপশানে চলে আসলাম, ফিল ফর্মুলাতে চলে আসলাম। এখানে আমাদের লিখবো হচ্ছে A1 যেটা আছে সেটাকে আমরা হচ্ছে কিউব করব। তো আমরা এখানে 3 লিখে নিলাম, ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ইকুয়াল দিলাম। এরপর আমরা রেঞ্জটা দিয়ে দিব, এটা হচ্ছে E1 থেকে E3 পর্যন্ত। আমরা আবার ইকুয়াল চাপ দিলাম, আবার ইকুয়াল চাপ দিলাম। তাহলে আমরা এখান থেকে রেজাল্টটা পেয়ে গেলাম। এটাকে যদি আমরা কিউব করি তাহলে আমরা পাবো হচ্ছে 018। এটা আমাদের পাওয়া শেষ। এখন আমাদের বাকি আছে হচ্ছে দুইটা কলাম। তখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্প্রেডশিটের জন্য আমাদের কলাম আছে হচ্ছে E পর্যন্ত, কিন্তু আমাদের তো আরও দুইটা কলাম লাগবে। তাহলে কি এই দুইটা আমরা বের করতে পারবো না? উত্তর হচ্ছে হ্যাঁ, পারবো। এটা আমরা কীভাবে করব? এটা করার জন্য আমরা হচ্ছে এই ডিতে চলে আসব। ডিতে আমরা হচ্ছে এইটাকে করব, অর্থাৎ আমরা এখানে সবগুলো করার পরে, এই পর্যন্ত করার পরে আমাদের যেহেতু এটার কলাম শেষ, আমরা এই দুইটা কলামকে লাস্টের দুইটা কলামে করব। তো এটার জন্য আমরা হচ্ছে এখানে ডি নাম্বার কলামের ফার্স্টে সেলে চলে আসলাম। এখান থেকে আমরা অপশনে আসবো। অপশনে এসে আমরা ফিল ফর্মুলাতে আসবো। এখানে আমরা এটার জন্য কি হবে সেটা বসাবো, অর্থাৎ আমরা এখানে বসাবো হচ্ছে A1 তার স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই। আর আমাদের এখানে এক্সের টার্মটা ছিল হচ্ছে এই কলামে, এ নাম্বার কলামে, এবং বি এরটা ছিল হচ্ছে ওয়াইতে। তো আমরা এখন এটাকে বসাবো, এটা হচ্ছে A1 স্কোয়ার, এটা হবে হচ্ছে B1। তো আমি এখানে B1 লিখে নিচ্ছি। B1 লেখা শেষ, ইকুয়াল চাপ দিলাম। এরপর আমরা হচ্ছে রেস্টটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে D1 থেকে D3, এটা আমরা দিয়ে দিলাম, ইকুয়াল চাপ দিলাম, আবার ইকুয়াল চাপ দিলাম। তাহলে আমাদের এখানে এটার ভ্যালুটা চলে এসেছে। তো এটা হচ্ছে 0, 6 এবং হচ্ছে 68। আমাদের এটা পাওয়া শেষ। আমরা পরের কলামে চলে আসছি। পরের কলামে এসে আমরা আবার অপশনে চাপ দিব, ফিল ফর্মুলায় আসবো। ফর্মুলায় এসে এখানে আমরা লিখবো হচ্ছে A1 তার হচ্ছে পাওয়ার 4, ইকুয়াল চাপ দিব। আমরা রেঞ্জে চলে আসবো, আবার রেঞ্জে চলে এসে আমরা E1 থেকে E3 করে নিব, ইকুয়াল চাপ দিব, আবার ইকুয়াল চাপ দিব। তাহলে এটার জন্য আমরা রেজাল্টটা পেয়ে গেলাম, এটা হচ্ছে 0, 1, 16। এখন আমাদের সাম করা শেষ। এখন আমরা হচ্ছে আমাদের ভিতরে ক্যালকুলেশন করা শেষ। এখন হচ্ছে আমরা সাম করব। তো এটা হচ্ছে খুব ছোট, এটা আমরা মুখোমুখি করে ফেলতে পারি। তো এটা হচ্ছে সামেশন অফ, এটা হবে হচ্ছে 3, এবং এটার জন্য আমরা এটা মুখোমুখি করে ফেলতে পারছি। এটা হচ্ছে সামেশন অফ, এটা হচ্ছে 18, আর হচ্ছে 6, এটা হচ্ছে 24। এটা যেহেতু খুব ছোট, আমি হচ্ছে এখন হাতে কলমে করলাম, কিন্তু যদি কোনো বড় সংখ্যা হয় তাহলে আমরা অবশ্যই এটাকে ক্যালকুলেটরের মাধ্যমে করব। তো পরেরটা এক্স স্কোয়ার, এটাকে আমরা কীভাবে করবো সেটা দেখে নিচ্ছি। এটা হচ্ছে সি নাম্বার কলামে। তো সি নাম্বার কলামে লাস্ট ভ্যালুর পরের সেলে আমরা চলে আসবো। আমরা এখান থেকে অপশনে যাবো, অপশনে যেয়ে আমরা এখান থেকে সামনে চলে আসবো। আমরা এখানে বসাবো হচ্ছে, এটা হচ্ছে সি নাম্বার কলাম, তাহলে আমরা বসাবো হচ্ছে C1 থেকে আমরা ক্যালকুলেশন করতে চাচ্ছি হচ্ছে C3 পর্যন্ত। আমরা C3 পর্যন্ত বসলাম, আমরা ইকুয়াল চাপ দিলাম। তাহলে আমরা হচ্ছে এটা সামেশন পেয়ে গেলাম। এটা সামেশন হচ্ছে 5। তো এটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা রেজাল্ট আসে হচ্ছে 5। এরপর আসে হচ্ছে XY ডি নাম্বার কলামে, কিন্তু আমরা তো এখানে বসিয়েছি হচ্ছে এটা ভ্যালুটা এক্স স্কোয়ার ওয়াই। তো এটার জন্য আমরা আগে সাম করে নিচ্ছি, এরপরে হচ্ছে আমরা ব্যাকে ক্যালকুলেশন করে এই দুইটার জন্য বের করে নিব। তো আমরা হচ্ছে এই দুইটার জন্য আগে বের করে নিচ্ছি। এই দুইটার জন্য আমরা হচ্ছে এই দুইটা কলাম ব্যবহার করেছি। তো এটার জন্য আমরা এটা লাস্ট সেলে চলে আসলাম, অপশনে আসলাম। এখান থেকে আমরা হচ্ছে 4-এ চলে আসলাম। আমরা এটা করতে চাচ্ছি হচ্ছে D1 থেকে D3 পর্যন্ত। এরপর হচ্ছে আমরা ইকুয়াল চাপ দিলাম। তাহলে এটার জন্য আমরা পেলাম হচ্ছে, এটা হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার ওয়াই। এটার জন্য আমরা রেজাল্ট পেলাম, এটা হচ্ছে 74। একইভাবে আমরা এটার জন্য করে নিচ্ছি, এটা হচ্ছে x⁴। তো আমরা পরের কলামে চলে আসলাম। পরের কলামের লাস্ট ভ্যালুর নিচের সেলটায় চলে আসলাম। এখান থেকে অপশনে আসবো, এরপর হচ্ছে সামে চলে আসলাম। এরপর হচ্ছে এটা ই নাম্বার কলাম, তো আমরা এখানে বসাবো, এটা হচ্ছে E1 থেকে E3, ইকুয়াল চাপ দিলাম। তাহলে এটা আমরা রেজাল্ট পেয়ে গেলাম, এটা হচ্ছে 17। এখন আমাদের এই বাকি দুইটা কলামেরটা বাকি ছিল, তো আমরা বাকি দুইটা কলামে চলে আসলাম। তো এখানে আমাদেরকে হচ্ছে ভ্যালুগুলো এডিট করে নিতে হবে। আমরা হচ্ছে এটা ডি এর জন্য ব্যবহার করেছি এবং এটা ই এর জন্য ব্যবহার করেছি। তো এটার জন্য যে ভ্যালুগুলো সেটা আমরা এখানে বসে নিব। তো প্রথমটা হচ্ছে 0, যা আছে তাই। এরপরে হচ্ছে 6, এটাও ঠিক আছে। এরপর হচ্ছে 68 ছিল, আমাদের এখানে ছিল হচ্ছে 34, আমরা এটাকে ডিভিড চাপ দিলাম, তো এটা চলে গেল। এরপর আমরা হচ্ছে এখানে 34 বসিয়ে দিলাম।
এরপরে আমরা কলামে চলে আসলাম। এটার জন্য ছিল হচ্ছে 0 1 8, 0 1 আছে, এখানে হবে হচ্ছে 8, তো আমরা ডিভাইড চাপ দিলাম, এরপর হচ্ছে আমরা 8 দিলাম, তাহলে এটা 8 এর জন্য চলে আসলো। এখন হচ্ছে এই দুইটার জন্য আমরা সামেশন করব, তো আমরা এই ডি কলামের লাস্ট ভ্যালুর নিচের সেলে চলে আসলাম, এরপর আমরা অপশনে চলে আসলাম, এখান থেকে আমরা 4 চাপ দিব সাম। এখানে আমরা এটা বসাবো, এটা হচ্ছে D1 থেকে D3 পর্যন্ত, ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ইকুয়াল দিলাম, তাহলে এটার জন্য আমাদের ভ্যালু চলে আসলো সামেশন অফ এক্স ওয়াই, এটা আসছে হচ্ছে 40। এবং একইভাবে আমরা সামেশন অফ এক্স কিউব বের করব। পরের সেলে লাস্ট কলামে চলে আসলাম, অপশনে আসলাম, এখান থেকে দিব হচ্ছে 4, এরপর হচ্ছে এটা আমরা কলামের জন্য করছি, এটা হচ্ছে E1 থেকে E3 পর্যন্ত, ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ইকুয়াল দিলাম, তাহলে এটার জন্য চলে এসেছি, এটা হচ্ছে আমাদের 9। তো আমাদের এখানে ভ্যালুগুলো পাওয়া শেষ, এখন আমরা ভ্যালুগুলোর মাধ্যমে ইকুয়েশনটা বের করব। তো এটার জন্য আমাদের ইকুয়েশন হবে হচ্ছে, আমি একদম ডিরেক্ট লিখে ফেলছি, এটা হচ্ছে 24 5a প্লাস 3b প্লাস 3c, এটা আমরা 1 নম্বর, আমরা হচ্ছে 4 নম্বর সমীকরণ দিলাম। এর পরেরটার জন্য কী হবে, পরেরটা আছে হচ্ছে এক্স ওয়াইয়ের জন্য ভ্যালু আছে হচ্ছে 40, তুমি এটা বসে নিচ্ছি, এটা হচ্ছে 40 9a প্লাস 5b প্লাস 3c, এটা আমরা 5 নম্বর সমীকরণ দিলাম। এর পরেরটার জন্য আমরা বসে নিচ্ছি, আমাদের এক্স স্কোয়ার ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 74, এরপর আসে হচ্ছে 17y, এরপরে 9b প্লাস এটা হচ্ছে 5c, এটা আমরা বসে নিলাম 6 নম্বর ইকুয়েশন। এখন এটাকেও আমরা হচ্ছে আগেরটার মতো করে ক্যালকুলেটরের মাধ্যমে ইকুয়েশনের মাধ্যমে সলভ করব। তো এটাকে যদি আমরা সলভ করি, তাহলে আমরা এখান থেকে ভ্যালু পাবো হচ্ছে a = 3, b = 2 এবং c = 1, এই ভ্যালুগুলো আমরা পাবো। এখন এই ভ্যালুগুলোকে আমরা যদি ইকুয়েশনে বসিয়ে দিই, আমাদের মেইন ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে আমরা ভ্যালু পাবো। তো এটাকে আমরা মেইন ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি, এটা হচ্ছে y হবে হচ্ছে 3x² প্লাস 2x প্লাস 1। এখানে আমাদেরকে y এর মান যখন 25, মানে x এর মান যখন 25, তখন y এর মান কী হবে সেটা বের করতে বলেছে। তো এটা হবে হচ্ছে 3 × 25 তার স্কোয়ার প্লাস 2 × 25 প্লাস 1। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমার রেজাল্ট পাবো হচ্ছে 1926, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা গেল হচ্ছে নন লিনিয়ারের জন্য। এখন আমরা এক্সপোনেনশিয়ালের জন্য কী হবে সেটা দেখে নিচ্ছি। এক্সপোনেনশিয়ালের জন্য আমাদেরকে লগ এবং লনের কিছু অপারেশন মনে রাখতে হবে। আমরা এটা ছোটোবেলায় শিখেছিলাম, লন এ বি, এটাকে আমরা গুণ অবস্থায় যদি থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে লন এ প্লাস লন বি, এবং আমাদের যে লন ই আছে সেটা মানে হচ্ছে আসলে লগ ই বেস ই, এটার ভ্যালু হচ্ছে 1। এরপরে যদি আমাদের লগ এ বি এরপরে সি এরকম কিছু থাকে, তাহলে আমরা সিটাকে সামনে আনতে পারি, সিটাকে যদি সামনে আনি তাহলে এটা হবে এরকম সি লগ এ বেস বি, এরকম হবে। এখন এক্সপোনেনশিয়ালের জন্য আমাদের এটা কীরকম হবে সেটা আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিচ্ছি। আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে y = ae⁴bx, এখান থেকে আমাদের এই ডাটাটা দেওয়া আছে, আমাদেরকে বলেছে হচ্ছে a আর b এর মান বের করতে। আমরা প্রথম ইকুয়েশনটা লিখে নিয়েছি, এটা হচ্ছে y = ae⁴bx। এখন এটার জন্য আমাদের এখানে যেহেতু ই ভিত্তিক আছে, তো এটার জন্য আমরা যদি লন নিই তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে, আমরা দুই পাশেই লন নিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে লন y, এরপর এটা যদি আমরা নিই তাহলে এটা হচ্ছে ae⁴bx, তাহলে এখানে আছে এটা লন y। এরপর এটাকে যদি আমরা এই অপারেশন চালাই, অর্থাৎ এটা হচ্ছে লন এ বি আকার আছে, এটাকে আমরা যোগ আকারে লিখতে পারবো, এটা হচ্ছে লন এ প্লাস লন e⁴bx, এটা আমরা লিখতে পারবো। এরপর হচ্ছে আমরা এখান থেকে লন y = আমরা লিখে নিচ্ছি, এটা হচ্ছে লন এ যা আছে তাই থাকবে। এটাকে আমরা চাইলে লিখতে পারি, আমরা bx-টাকে সামনে আনতে পারি। তো আমরা যদি bx-টাকে সামনে আনি তাহলে এটা হচ্ছে লন ই। আমরা একটু আগে দেখেছি আমাদের লন ই, এটা মানে হচ্ছে লগ ই বেস ই, এটার জন্য ভ্যালু হচ্ছে 1, তো এই জায়গায় হচ্ছে 1 বসবে, তো এটা 1 বসলে এটা হবে হচ্ছে লন y = লন এ প্লাস এখানে আসবে হচ্ছে bx। এখন এটাকে আমরা হচ্ছে প্রকাশ করবো, হচ্ছে এটাকে আমরা y এর মাধ্যমে প্রকাশ করব। আমরা হচ্ছে y = লন y ধরে নিচ্ছি, এরপর হচ্ছে আমাদের যে লন এ আছে সেটাকে আমরা a ধরে নিচ্ছি প্লাস bx। আমরা ধরে নিচ্ছি লেট ক্যাপিটাল Y = হচ্ছে লন y এবং ক্যাপিটাল A = হচ্ছে লন a, এটা আমরা ধরে নিয়েছি। এখন আমরা হচ্ছে এইটা পেয়ে গেলাম, এটার জন্য আমরা এখন পরবর্তী কাজ করবো। আমাদের যে ইকুয়েশনটা হবে সেটাকে আমাদের সামেশন আকারে লিখতে হবে। তো এটাকে যদি আমরা সামেশন আকারে লিখি, এটা হবে হচ্ছে সামেশন অফ y in a, এখানে এনটা কীভাবে আসছে আমি বোঝাচ্ছি। এরপর হচ্ছে b, এরপর হবে হচ্ছে সামেশন অফ x। যেখানে x এর কোনো টার্ম থাকবে না সেটার সাথে আমরা মেইনলি হচ্ছে n বসিয়ে থাকি। তো এটা আমরা পেয়ে গেলাম। এখানে আমাদের কনস্ট্যান্ট আছে কয়টা, আমাদের কনস্ট্যান্ট আছে হচ্ছে 2টা, a আর b। তো এখান থেকে আমরা হচ্ছে 2টা ইকুয়েশন পাবো। তো প্রথম ইকুয়েশন আমরা পেয়ে গেছি, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম।
এখন 1 নম্বর সমীকরণে আমরা যেটা পেলাম সেটার সাথে যদি আমরা এক্স দ্বারা গুণ করি তাহলে আমরা পরের ইকুয়েশনটা পাবো। তাহলে এটা আসবে হচ্ছে এ এক্স প্লাস এটা আসবে হচ্ছে বি এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখন এই দুইটা ইকুয়েশনের মাধ্যমেই আমরা এটাকে সলভ করব। এখন আমাদেরকে এখানে টেবিল লাগবে। তো আমাদের এখানে ভ্যালু জানা আছে হচ্ছে শুধু এক্স আর ওয়াইয়ের, কিন্তু আমাদের কী কী ভ্যালু লাগবে, আমাদেরকে লাগবে হচ্ছে ক্যাপিটাল ওয়াইয়ের ভ্যালুগুলো লাগবে, এরপর লাগবে হচ্ছে আমাদের স্মল এক্স ইন্টু ক্যাপিটাল ওয়াই, এটা ভ্যালুটা লাগবে, এবং আমাদের লাগবে হচ্ছে এক্স স্কোয়ার। তো এটা যদি আমাদের কলামে কী কী হবে সেটা আমরা লিখে নিচ্ছি। এটা হবে হচ্ছে এক্স ওয়াই, এরপর হচ্ছে আমাদের ক্যাপিটাল ওয়াই লাগবে। ক্যাপিটাল ওয়াই মানে কি, ক্যাপিটাল ওয়াই মানে হচ্ছে লন ওয়াই, লন ওয়াই আমি এখানে লিখে নিলাম। এরপর আমাদের লাগবে হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে স্মল এক্স ইন্টু ক্যাপিটাল ওয়াই। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু স্মল এক্সের সাথে স্মল ওয়াই গুণ না, মানে এই দুইটার সাথে গুণ না, আমাদেরকে এখানে স্মল এক্সের সাথে ক্যাপিটাল ওয়াই অর্থাৎ এই ভ্যালুটা আমাদেরকে এখানে গুণ করতে হবে। এরপর আসে হচ্ছে এক্স স্কোয়ার, আমি এক্স স্কোয়ার লিখে নিলাম। এখন আমাদের এক্স আর ওয়াইয়ের জন্য যে ভ্যালুগুলো আসে সেটা আমি বসে নিচ্ছি। এক্সের জন্য আছে হচ্ছে 2, 4, 6, 8, 10, এবং ওয়াইয়ের জন্য ভ্যালুগুলো আছে হচ্ছে 4.077, এবং এটা হচ্ছে 11.084। এরপর আছে হচ্ছে 30.128, এরপর আছে হচ্ছে 81.897, এরপর আছে হচ্ছে 222.62। এটুকু আমরা হচ্ছে ক্যালকুলেটারের মাধ্যমে সলভ করব। তো ক্যালকুলেটার কীভাবে করবো সেটা দেখে নিচ্ছি। এখান থেকে আমরা হচ্ছে ভ্যালুগুলোকে বসাবো। এটা হচ্ছে 2, 4, 6, 8, 10, এটা আমরা এখানে বসিয়ে দিলাম। এরপর আমরা ওয়াইয়ের জন্য ভ্যালুগুলোকে বসে নিচ্ছি। এটা হচ্ছে 4.077, এরপরটা হচ্ছে 11.084, এরপরটা আসে হচ্ছে 30.128, এরপরটা আসে হচ্ছে 81.897, এরপরটা আছে হচ্ছে 222.62। আমাদের ভ্যালু বসানো শেষ, আমরা সি কলামে চলে আসলাম। সি কলামে আমাদের এখানে কি লাগবে, সি কলামে আমাদের লাগবে হচ্ছে ওয়াই, ওয়াইয়ের মান কোনটা, ওয়াইয়ের মান হচ্ছে লন ওয়াই। তো আমরা অপারেশনে চলে আসবো, এখান থেকে অপারেশনে চলে এসে আমরা ফিল ফর্মুলা আসবো। ফিল ফর্মুলা এসে এখানে আমরা লিখবো হচ্ছে লন, আমরা হচ্ছে কোনটাকে লিখতে চাচ্ছি, লন ওয়াই। ওয়াই আমরা কোন কলামে ধরেছি, আমরা বি কলামে ওয়াই ধরেছি। তো আমরা এখান থেকে লিখবো হচ্ছে বি1। আমরা হচ্ছে বির জন্য মানে আমরা হচ্ছে এই সেলে আছি, এই সেলের অপশন হচ্ছে 1। তো এটা যদি আমরা লিখবো হচ্ছে এটা বি1। তো আমরা আলফা চেপে এটা যদি দিই তাহলে আমরা যদি আলফা চেপে এটা দিই তাহলে আমরা বি পেয়ে যাবো। এরপর হচ্ছে আমরা এটাকে 1 দিলাম। এখানে আমাদের ছিল হচ্ছে ওয়াই ইকুয়াল টু লন ওয়াই, আমরা এখানে লন ওয়াই, ওয়াই মানে হচ্ছে এখানে বি এর কলামটা, বি এর কলামের আমরা হচ্ছে ফার্স্ট সেলে আছি। তো এটা জন্য আমরা লিখলাম হচ্ছে বি1, এটা আমরা ইকুয়াল দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা রেঞ্জ বসাবো, এটা হচ্ছে C1 থেকে C5 পর্যন্ত। এখানে এন এ ভ্যালু হচ্ছে 5, আমাদের 5টা ভ্যালু দেওয়া আছে। তো এখানে আমাদের হচ্ছে এন এ মান হবে হচ্ছে 5। C1 থেকে আমরা এখানে C5 বসে নিলাম, ইকুয়াল চাপ দিলাম, আবার ইকুয়াল চাপ দিলাম, তাহলে আমরা এখানে ভ্যালুগুলোকে পেয়ে গেলাম। এখন আমরা ভ্যালুগুলোকে বসে নিচ্ছি। এটা হচ্ছে 1.4058, এরপরটা ভ্যালু আসছে হচ্ছে 2.4055, এরপরটা আসছে হচ্ছে 3.4054, এরপরটা আসছে হচ্ছে 5.4054, এরপরটা আসছে হচ্ছে 5.5054। তো আমরা পরের কলামে চলে আসলাম। পরের কলামে আমাদের লাগবে কোনটা, পরের কলামে আমাদের লাগবে হচ্ছে এক্স ইন্টু ওয়াই। এই ওয়াই মানে হচ্ছে কিন্তু এই ক্যাপিটাল ওয়াই, এই কলামে আমাদের যে ভ্যালুগুলো আছে সেটা। তো সেটার জন্য আমরা অপশনে চলে আসলাম। এখান থেকে ফিল ফর্মুলা এসে আমরা এখানে বসাবো। এক্স আছে, স্মল এক্স আছে, স্মল এক্স মানে হচ্ছে আমাদের এই কলামটা। তো আমরা এখানে A1 বসে নিচ্ছি, এটা হচ্ছে A1 ইন্টু, এরপর হচ্ছে আমাদের এখানে ক্যাপিটাল ওয়াই মানে হচ্ছে সি কলামটা। তো এখান থেকে আমরা লিখবো হচ্ছে C1, বসানোর পর আমরা ইকুয়াল চাপ দিব। এরপর আমরা হচ্ছে রেঞ্জ সেট করে দেবো, এটা হচ্ছে 1 থেকে 5, ইকুয়াল চাপ দিলাম, আবার এই ভ্যালুগুলো পেলাম। এটা হচ্ছে 2.8107, 2.8107, পরেরটা আমরা পেয়েছি হচ্ছে 9.622, এরপরটা আমরা পেয়েছি হচ্ছে 20.432, এরপরটা আমরা পেয়েছি হচ্ছে 35.243,
এবং পরেরটার জন্য আমরা পেয়েছি হচ্ছে 54.054। এটা আমরা এখান থেকে পেয়ে গেছি। এরপরে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার বের করতে হবে। তোমরা পরে কলমে চলে আসলাম, পরে কলমে ফার্স্ট সেলে চলে আসলাম। এখানে আমাদেরকে বসাতে হবে। এখান থেকে আমরা অপশনে চলে আসবো, অপশনে এসে আমরা ফিল ফর্মুলা দিব। এখানে আমরা বসাবো হচ্ছে a1 তার স্কোয়ার, এটা যেহেতু এক্স স্কোয়ার আছে। এরপরে হচ্ছে আমরা ইকুয়াল চাপ দিব। এরপর হচ্ছে আমরা রেঞ্জটা বসে দিচ্ছি, এটা হচ্ছে E1 থেকে E5। তাহলে আমরা এখান থেকে ভ্যালুগুলো পেয়ে গেলাম। আমরা এখানে বসে দিচ্ছি, এটা হচ্ছে 4, 16, 36, 64 এবং হচ্ছে 100। এখন হচ্ছে আমরা এগুলোকে সামেশন করব আগের নিয়মগুলো অনুযায়ী। আমরা এটা সামেশন করে নিচ্ছি। আগেরটা লাস্ট সেলের চলে আসবো, লাস্ট ভ্যালুর পরের সেলটা চলে আসবো, অপশনে আসবো। এখান থেকে আমরা আসবো হচ্ছে সামে আসলাম, এটা হচ্ছে A1। তাহলে আমরা এটাকে A1 থেকে A5 পর্যন্ত করবো, ইকুয়াল চাপ দিলাম। তাহলে এখান থেকে আমরা রেজাল্ট পেলাম, এটা হচ্ছে 30। একইভাবে ওয়াইয়ের জন্য কী হবে সেটা আমরা লিখে নিচ্ছি। আমরা এটার জন্য লাস্টে চলে আসলাম, অপশনে আসলাম। এখান থেকে আমরা 4-এ আসবো। এরপর আমরা লিখবো হচ্ছে B1 থেকে B5, ইকুয়াল চাপ দিব। আমরা রেজাল্ট পেয়ে গেলাম, এটা হচ্ছে 349.8। এরপর আমরা এটা চলে আসলাম, সি কলামে চলে আসলাম, অপশনে চলে আসলাম। এখান থেকে আমরা আসবো হচ্ছে সামে। আমাদেরকে এখানে C1 থেকে করতে হবে, তো এটা হচ্ছে C1 থেকে এটা হচ্ছে C5 পর্যন্ত আমরা বসে দিলাম, ইকুয়াল চাপ দিলাম। তাহলে এটা হচ্ছে 17.027, এটা আমরা বসে দিচ্ছি। ও ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 17.027। এরপর আসছে হচ্ছে সামেশন অফ ওয়াই ইজ ইকুয়াল টু এটা। এরপর আসছে হচ্ছে স্মল ওয়াই ইন্টু ক্যাপিটাল ওয়াই। এটার জন্য আমরা বের করবো, আমরা পরের সেলের লাস্ট ভ্যালুর তারপরে সেলে চলে আসলাম, এসে এখান থেকে সাম দিব। সাম দেওয়ার পর এটা হচ্ছে ডি এর জন্য, তো এটা হবে হচ্ছে D1 থেকে D5, ইকুয়াল চাপ দিলাম। তাহলে এখান থেকে আমরা রেজাল্ট পেয়ে গেলাম। তো এটার জন্য আমাদের রেজাল্ট আসছে হচ্ছে সামেশন অফ এক্স ওয়াই ক্যাপিটাল ওয়াই। এটার জন্য আমরা রেজাল্ট পেলাম হচ্ছে 122.16। পরেরটার জন্য কী হবে সেটা যদি আমরা বের করি, অপশনে চলে আসবো। এখান থেকে আমরা আসবো হচ্ছে 4-এ। এরপর আমরা এটাকে বসাবো, এটা হচ্ছে E1 থেকে E5, ইকুয়াল চাপ দিলাম। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে 220। এখন এই ভ্যালুগুলো আমরা পেয়ে গেলাম। ভ্যালুগুলো পাওয়ার পরে হচ্ছে আমরা ইকুয়েশন গঠন করবো। আমি সরাসরি ইকুয়েশন লিখে নিচ্ছি। আমাদের এখানে ইকুয়েশন হবে হচ্ছে 17.027 ইকুয়াল টু হবে হচ্ছে 5a প্লাস 30b। এটা হচ্ছে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এরপর আমরা পেয়েছি হচ্ছে 122.16 ইকুয়াল টু 30a প্লাস আমরা পেলাম হচ্ছে 220b। এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এই দুইটাকে যদি আমরা সলভ করি তাহলে হচ্ছে আমরা a এর ভ্যালু পেয়ে যাব এবং b এর ভ্যালু পেয়ে যাব। আমরা এখান থেকে a এর ভ্যালু পাবো হচ্ছে 0.4057 এবং b এর জন্য আমরা ভ্যালু পাবো হচ্ছে 0.49995। এখন আমরা হচ্ছে এর মান কিন্তু ধরেছিলাম হচ্ছে অন্য কিছু, আমরা এই যেগুলো টু লন এ ধরেছিলাম, আমাদের লাগবে হচ্ছে স্মল এর মান। এটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা হচ্ছে ক্যাপিটাল এর মান পেয়েছি, আমাদের লাগবে হচ্ছে স্মল এর মান। তো এটার জন্য আমরা কী করব, আমরা ধরেছিলাম হচ্ছে ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু লন এ, তো ক্যাপিটাল এর মান হচ্ছে 0.4057 ইজ ইকুয়াল টু হচ্ছে লন এ। আমরা এখান থেকে এর মান বের করবো, তো এটার জন্য আমরা হচ্ছে অ্যান্টিলক করব। অ্যান্টিলক যদি আমরা করি, তো অ্যান্টিলক করার জন্য আমরা কী করবো, শিফট চাপ দিয়ে হচ্ছে লন চাপ দিব। এরপর হচ্ছে আমাদের এখানে যে ভ্যালুটা আছে সেটাকে বসাবো, এটা হচ্ছে 0.4057। এটা বসানোর পর আমরা ইকুয়াল চাপ দিব। তাহলে হচ্ছে আমরা এখানে এর ভ্যালু পেয়ে গেছি, এটা হচ্ছে 1.50035 আমরা ধরে নিলাম। তো এটা হচ্ছে আমাদের এর মান এবং আমরা বি এর মান একটু আগে এখান থেকে বের করে ফেলেছি। তাহলে আমাদের এ ইজ ইকুয়াল টু হচ্ছে এটা এবং বি ইজ ইকুয়াল টু হচ্ছে এটা। এখন আমরা এক্সপোনেনশিয়ালের জন্য লাস্ট একটা ইকুয়েশন দেখব বা একটা প্রবলেম দেখব। তো এটার জন্য আমাদেরকে প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখে নিতে হবে। এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু ax টু দি পাওয়ার b
আমরা এখানে হচ্ছে লন নিয়ে নিব। তো এটা যদি আমরা লন নিয়ে নিই আমরা পাবো হচ্ছে এটাকে আমরা হচ্ছে যোগ করে লিখতে পারি। এটা হচ্ছে লন এক্স টু দি পাওয়ার বি। এখন এটা হচ্ছে লন ওয়াই এবং এটা হচ্ছে লন এ প্লাস এই বিটাকে আমরা হচ্ছে সামনে আনতে পারি। এই বিটাকে যদি আমরা সামনে আনি তাহলে এটা হবে হচ্ছে বি লন এক্স। এখন আমরা হচ্ছে মান ধরে নেব বিভিন্ন। আমরা ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু ধরে নিয়েছি এটা হচ্ছে লন ওয়াই, এ ইজ ইকুয়াল টু ধরে নিয়েছি এটা হচ্ছে লন এ, এবং আমাদের যেখানে লন এক্স আছে সেটার জন্য আমরা এটাকে ধরে নিয়েছি এটা হচ্ছে বি এক্স। আমরা এটাকে এক্স ধরে নিয়েছি, অর্থাৎ আমরা এখানে লিখে দিচ্ছি লেট ইকুয়াল টু আমরা ধরেছি হচ্ছে লন ওয়াই, ইকুয়াল টু আমরা ধরেছি হচ্ছে লন এ, ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু আমরা ধরেছি হচ্ছে লন ওয়াই, এবং এক্স ইকুয়াল টু আমরা ধরেছি হচ্ছে লন এক্স। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা এখানে যে ইকুয়েশনটা পেলাম এটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন। তো এটাকে আমাদের সামেশন আকারে লিখতে হবে। তো এটাকে আমরা সামেশন আকারে লিখলে আমরা পাবো হচ্ছে সামেশন অফ ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু এ এন প্লাস বি সামেশন অফ এক্স। এটাকে যদি আবার আমরা এক্স দ্বারা গুণ করি আমরা পাবো হচ্ছে এক্স ওয়াই। এখন আমাদের এখানে মনে রাখতে হবে আমরা হচ্ছে কোনটার সাথে কি গুণ করব। তো এখানে আমরা ধরেছিলাম হচ্ছে ক্যাপিটাল এক্স, তো এখানে যদি আমরা এটাকে সামেশন আকারে লিখি আমরা এখানে ক্যাপিটাল এক্স পাবো। একটু ভুল হয়ে গিয়েছিল, এখানে আমরা হচ্ছে ক্যাপিটাল সামেশন অফ এক্স। এখন আমাদের এখানে গুণ করতে হবে হচ্ছে আমাদের এখানে যেটা আছে সে অনুযায়ী। আমরা যদি আগের প্রবলেমটা একবার একটু দেখি, এই প্রবলেমে আমাদের এখানে ছিল হচ্ছে স্মল এক্স, সেই জন্য আমরা হচ্ছে উভয় পাশে স্মল এক্স দ্বারা গুণ করেছি। এই জন্য যদি আমরা দেখি আমরা যে প্রবলেমটা করছিলাম এখানে আমাদের স্মল এক্সের কোনো টার্ম নেই, আমাদের আছে হচ্ছে ক্যাপিটাল এক্স। তো আমাদের এখানে ক্যাপিটাল এক্স দ্বারা গুণ করতে হবে, এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আমাদের যদি এখানে স্মল এক্স থাকতো তাহলে সেটাকে আমরা স্মল এক্স দ্বারা গুণ করতাম। এখানে যেহেতু আমরা ক্যাপিটাল এক্স পেয়েছি আমাদেরকে উভয় পাশে ক্যাপিটাল এক্স দ্বারা গুণ করতে হবে। তো এটা যদি আমরা ক্যাপিটাল এক্স দ্বারা গুণ করে আমরা পাবো হচ্ছে এটা প্লাস বি, এটা আমরা পাবো হচ্ছে ক্যাপিটাল সামেশন অফ এক্স স্কোয়ার। এখন আমাদের কলম লাগবে। তো এখানে আমরা কী কলম লাগবে, আমরা হচ্ছে এক্স আর ওয়াই তো আমাদের দেওয়াই আছে। আমাদের এখান থেকে লাগবে হচ্ছে ক্যাপিটাল ওয়াই। ক্যাপিটাল ওয়াই মানে কি, ক্যাপিটাল ওয়াই মানে হচ্ছে লন ওয়াই। এরপর আমাদের লাগবে হচ্ছে ক্যাপিটাল এক্স। ক্যাপিটাল এক্স মানে কি, ক্যাপিটাল এক্স মানে আমরা ধরেছি হচ্ছে এটা লন এক্স। এরপর আমাদের লাগবে হচ্ছে এক্স ইন্টু ওয়াই, ক্যাপিটাল এক্স ইন্টু ওয়াই। এক্স ইন্টু ওয়াই আমরা লিখলাম। এরপর হচ্ছে আমরা সামেশন অফ এক্স তো আমরা এখান থেকে পেয়ে যাব। এরপর আমাদের লাগবে হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার, তো আমরা এখানে লিখে নিচ্ছি এটা হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের জন্য কলাম আমরা ভ্যালুগুলো বসে নিচ্ছি। এক্সের জন্য আমাদের মান দেওয়া আছে হচ্ছে 80, 40, 20, 10, 5, এবং বি এর জন্য আমাদের মান দেওয়া আছে হচ্ছে 333, 375, 422, 475, এবং এটা হচ্ছে 535। এখন এগুলোকে আমরা হচ্ছে ক্যালকুলেটারে বসাবো। তো আমরা ক্যালকুলেটার নিয়ে নিলাম। আমরা হচ্ছে এটাকে স্প্রেডশিটের মাধ্যমে করবো। তো মোডে এসে আমরা এটা নিয়ে বার চাপ দিলাম, আমরা স্প্রেডশিট পেয়ে গেলাম। আমরা হচ্ছে সিম্পলি ভ্যালুগুলো বসে দিচ্ছি। এরপর আছে হচ্ছে 422, 475 এবং 535। এখন আমাদেরকে এখানে বলেছে হচ্ছে ক্যাপিটাল ওয়াই মান বের করতে। ক্যাপিটাল ওয়াই মানে কিন্তু লন ওয়াই, তো আমরা অপশনে চলে আসবো ফিল ফর্মুলা। এখানে আমরা লিখবো হচ্ছে লন ওয়াইয়ের মান হচ্ছে বি কলামে, তো আমরা লিখবো হচ্ছে এটা B1। এরপর হচ্ছে আমরা ইকুয়াল চাপ দিব। ইকুয়াল চাপ দেওয়ার পরে হচ্ছে আমরা এটাকে সেট করব। এখানে আমাদের এন এর 5টা মান দেওয়া আছে, 1, 2, 3, 4, 5টা। তো এটার জন্য আমাদের এন এর ভ্যালু হচ্ছে 5। তো এখান থেকে আমরা হচ্ছে C1 থেকে 5 পর্যন্ত বসাবো। ইকুয়াল চাপ দিব, আবার ইকুয়াল চাপ দিব, তাহলে এখান থেকে আমরা ভ্যালুগুলো পেয়ে গেলাম। এটা হচ্ছে 5.8081, এরপরটা আমরা পাচ্ছি হচ্ছে 5.9269, এরপরটা আমরা পাচ্ছি হচ্ছে 6.045, এরপরটা হচ্ছে 6.1633, এরপরটা আমরা পাচ্ছি হচ্ছে 6.2822। আমরা পরের কলামে চলে আসছি। পরের কলামে আমাদের লাগবে হচ্ছে এক্স, ক্যাপিটাল এক্স। ক্যাপিটাল এক্স মানে হচ্ছে
লন এক্স, তো এটার জন্য আমরা অপশনে চলে আসলাম, ফিল ফর্মুলা চলে আসলাম। এখানে আমরা বসাবো হচ্ছে লন এক্স আছে স্মল এক্স মানে হচ্ছে এ, তো আমরা এর 1টা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ইকুয়াল চাপ দিলাম, এটা আমরা বসাবো হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, ইকুয়াল চাপ দিলাম, আবার ইকুয়াল চাপ দিলাম। তাহলে আমরা এখান থেকে মানটা পেয়ে গেছি। তো আমরা এখানে মানটা বসে নিচ্ছি। আমরা এখান থেকে মান পেলাম হচ্ছে 4.382, এরপর আমরা পেলাম হচ্ছে 3.688, এরপর আমরা পেলাম হচ্ছে 2.9957, এরপর হচ্ছে 2.3025, এরপর আমরা পেলাম হচ্ছে 1.6094। এরপর আমরা পরের কলামে চলে আসলাম। পরের কলামে আমাদেরকে বলেছে হচ্ছে এক্স আর ওয়াই গুণ করতে। অপশনে চলে আসলাম, ফিল ফর্মুলা। আমরা এখানে বসাবো হচ্ছে কোনটা, আমরা কিন্তু এখানে এইটা আমার অর্থাৎ সি আর ডি গুণ করব। এখানে আমরা লিখবো হচ্ছে আমরা হচ্ছে এক্স ওয়াই গুণ করবো, তো এক্সটা আমি আগে লিখছি, এটা হচ্ছে ডি ওয়ান ইন্টু আমরা এখানে সি ওয়ানের সাথে গুণ করবো, ইকুয়াল চাপ দিলাম। এখন এটা আমরা হচ্ছে E1 থেকে 5 পর্যন্ত কাজ করব, তো 5 লিখে নিলাম, ইকুয়াল চাপ দিলাম, আবার ইকুয়াল চাপ দিলাম। তাহলে আমরা এখান থেকে গুণফলটা পেয়ে গেলাম, এটা হচ্ছে 25.451, পরেরটা হচ্ছে 21.863, পরেরটা হচ্ছে 18.109, পরেরটা 14.191 এবং পরেরটা হচ্ছে 10.11। এই পর্যন্ত আমরা পেয়ে গেছি। এরপরে হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের টার্মটা বাকি আছে, তো এক্স স্কোয়ারের টার্মটা আমাদের এখানে নিয়ে করতে হবে। তো এটা করার আগে আমরা হচ্ছে একবার সাম বের করে নিচ্ছি, এরপরে হচ্ছে আমরা লাস্ট এটা করছি। তো এটা একবার যদি আমরা সাম বের করি, আমাদের এই ওয়াইয়ের মান লাগবে, এক্সের মান লাগবে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল এক্স স্কোয়ার লাগবে, ক্যাপিটাল এক্স লাগবে, ক্যাপিটাল ওয়াই লাগবে। তো এটার জন্য আমরা এই দুটো করে নিচ্ছি আগে। এটা হচ্ছে আমাদের 3 নম্বরে হচ্ছে এই ক্যাপিটাল ওয়াই মান আছে, 3 নম্বরের লাস্ট ভ্যালুর পরের সেলটায় আমরা চলে আসছি। এখান থেকে আমরা অপশনে চলে আসবো, এরপর হচ্ছে আমরা সাম করব হচ্ছে আমরা C1 থেকে C5 পর্যন্ত, ইকুয়াল দিব। আমরা এটা সামটা পেয়ে গেছি, সামেশন অফ ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 30.225। এরপরটা আমরা চলে আসছি, লাস্টে চলে আসলাম, অপশনে আসলাম, সামে আসলাম, এটা হচ্ছে ডি। তো আমরা হচ্ছে এখান থেকে D1 থেকে D5 চলে আসলাম, আমরা ইকুয়াল দিলাম। তাহলে এখান থেকে আমরা ক্যাপিটাল এক্স পেয়ে গেলাম, ক্যাপিটাল এক্স হচ্ছে 14.978। এরপর হচ্ছে আমাদের এখানে এক্স ওয়াইটা লাগবে, তো এক্স ওয়াইটা আমরা এখানে চলে আসলাম, অপশনে চলে আসলাম, সামনে আসলাম, এটা হচ্ছে E1 থেকে E5, আমরা হচ্ছে ইকুয়াল চাপ দিলাম। তাহলে এখান থেকে আমরা সামেশন অফ এক্স ওয়াই পেলাম, সামেশন অফ এক্স ওয়াই হচ্ছে 89.726। আমাদের এখানে ভ্যালুগুলো পাওয়া শেষ, এখানে আমরা হচ্ছে এটা এডিট করতে পারি। তো আমরা ইতে চলে আসবো, ইতে ফার্স্ট সেলে আসবো, আমরা হচ্ছে অপশনে চাপবো, আমরা ফিল ফর্মুলা আমরা এখান থেকে করবো হচ্ছে A1, তার হচ্ছে আমরা স্কোয়ার করবো, আমরা ইকুয়াল চাপ দিলাম। এখান থেকে আমরা করবো হচ্ছে এটাকে 5 করে দিলাম, আবার ইকুয়াল চাপ দিলাম। তাহলে এটাকে যদি আমরা এক্সের যে ভ্যালু আছে সেটাকে যদি আমরা স্কোয়ার করি, আর সেখানে সামান্য একটু ভুল হয়ে গেছে, আমি হচ্ছে A1 অর্থাৎ আমি হচ্ছে ভুলে এটাকে স্কোয়ার করে দিয়েছি, কিন্তু আমাদের স্কোয়ার করার কথা হচ্ছে এটাকে। তো এই বিষয়টা মনে রাখতে হবে, ভুলের জন্য দুঃখিত। হচ্ছে এখানে অপশনে চলে আসলাম, ফিল ফর্মুলা চলে আসলাম। এখানে আমাদেরকে করতে হবে হচ্ছে এটাকে স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে ডি নাম্বার কলাম, তো এটাকে আমরা হচ্ছে D1, এরপর হচ্ছে আমরা এখানে স্কোয়ার করে দিলাম, ইকুয়াল চাপ দিলাম। এরপর আমাদেরকে এটা সেট করতে হবে হচ্ছে E1 থেকে 5 পর্যন্ত, 5 সেট করলাম, ইকুয়াল দিলাম, আবার ইকুয়াল দিলাম। এখন আমাদের পারফেক্টলি চলে এসেছে। আমাদের এক্স স্কোয়ারের মান হচ্ছে 19.202, এরপর হচ্ছে 13.607, এরপরে হচ্ছে 8.9744, পরেরটা হচ্ছে 5.3018 এবং লাস্ট পয়েন্টটা হচ্ছে 2.5902। তো এটার জন্য আমরা সাম করে নিচ্ছি। আমাদের এখানে আগেরটা রেজাল্ট ছিল, তো সেটা আমরা হচ্ছে ডিলিট বাটন চাপ দিয়ে হচ্ছে কেটে নিয়েছি। এরপর হচ্ছে আমরা অপশনে চলে আসলাম, এখান থেকে আমরা 4-এ চলে আসলাম, আমরা এখান থেকে বসাবো হচ্ছে
E1 থেকে E5 পর্যন্ত এটাকে আমরা ইকুয়াল চাপ দিব, তাহলে এখান থেকে আমরা রেজাল্ট পেয়ে গেলাম আমাদের সামেশন অফ এক্স স্কোয়ার। এটার জন্য আমরা পেয়েছি হচ্ছে 49.676। আমাদের এই রেজাল্টগুলো পাওয়া শেষ। এখানে হচ্ছে আমরা ইকুয়েশনে এই মানগুলোকে বসাবো। তো আমরা যদি এটার জন্য ইকুয়েশন গঠন করি, আমাদের ক্যাপিটাল ওয়াই অর্থাৎ এটা হচ্ছে 30.225 ইকুয়াল টু এর মান হচ্ছে এন এর মান হচ্ছে 5, তো এটা হবে হচ্ছে 5a প্লাস, এরপর আসে হচ্ছে ক্যাপিটাল এক্স আমরা পেয়েছি হচ্ছে 14.978b, এটা হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা, এখানে আমাদের আগেরগুলোর সমীকরণ দিয়ে নিতে হতো। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ এবং এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ, তাহলে এটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ। পরেরটাই আমাদের হচ্ছে এক্স ওয়াই মান হচ্ছে 89.726 ইকুয়াল টু সামেশন অফ এক্স মানে হচ্ছে 14.978, এটা হচ্ছে এ প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে 49.676, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমরা 5 নম্বর সমীকরণ দিলাম। এখন এই দুটোকে যদি আমরা সলভ করি, আমরা এর ভ্যালু পাবো হচ্ছে 6.5532 এবং আমরা বি এর ভ্যালু পাবো হচ্ছে -0.1699। এখন আমরা ক্যাপিটাল এর মান পেয়েছি, আমরা কিন্তু ক্যাপিটাল এ সমান লন এ ধরেছিলাম, তো এটার জন্য আমাদেরকে স্মল এর মান বের করে নিতে হবে। তো আমরা ক্যাপিটাল ইজ ইকুয়াল টু লন এ ধরেছিলাম, ক্যাপিটাল এর মান হচ্ছে 6.5532 ইজ ইকুয়াল টু লন এ। এখানে যদি আমরা অ্যান্টিলগ করি তাহলে আমরা পাবো হচ্ছে, অ্যান্টিলগ করলে কী হবে সেটা দেখে দিচ্ছি। আমরা এখানে শিফট চেপে লনকে চাপ দিব, এরপর হচ্ছে আমাদের যে ভ্যালুটা সেটাকে বসাবো, এটা হচ্ছে 6.5532, এরপর হচ্ছে আমরা ইকুয়াল চাপ দিই, তাহলে আমরা পেয়ে গেলাম এটা ভ্যালু হচ্ছে 701.48। এটা আমরা ভ্যালু পেয়ে গেলাম এবং আমাদের বি এর মান হচ্ছে -0.1699। এটার মাধ্যমে কার্ভ ফিটিং অধ্যায়টা শেষ হয়ে গেল। কার্ভ ফিটিং থেকে যে টাইপের ম্যাথগুলো আসতে পারে সেই সব ধরনের ম্যাথই আমি এখানে সলভ করার চেষ্টা করেছি বা দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও অনেক ইন্সপায়ার করে। তো পরবর্তীতে আমরা আরও একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।